প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সিলেবাসের 2 নংয়ে যে সেন্টেন্স রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখো, ক্লাস 6 নতুন যে তোমাদের সিলেবাস, ওই সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে সেন্টেন্স। তোমাদের পরীক্ষায় দিতে হবে, সেন্টেন্স চিহ্নিত করে নামটা দিতে হবে। কোনটা কোন সেন্টেন্স তা নির্দিষ্ট করে দিতে হবে। আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স। তো আজকে আমাদের আলোচনার বিষয় আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। তো সেন্টেন্স কি আমরা জেনে নেই। শুধু যে আইডেন্টিফাই এর জন্য তোমাদের সেন্টেন্স প্রয়োজন তা নয়, কিন্তু তোমরা ইংলিশ গ্রামার যখন আরো উপরে ক্লাসে উঠবে, ভয়েস করার জন্য, ন্যারেশন করার জন্য, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ন্যারেশন করার জন্য, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সবগুলিতেই তোমাদের সেন্টেন্স চিনতে হবে। যখন তুমি সেন্টেন্স চিনতে সামর্থ্য হবে, তখন ওই গ্রামার পার্টগুলো তোমার জন্য খুব ইজি হয়ে দাঁড়াবে। তো ওই গ্রামারগুলিতে যাওয়ার প্রাথমিক ধাপেই রয়েছে আমাদের সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। তো শুরু করা যাচ্ছে আজকের ক্লাস আমাদের সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রেফারেন্স বইয়ের একেবারে প্রথম চ্যাপ্টার দেখো, সেন্টেন্স দিয়ে শুরু। তো ওই চ্যাপ্টার পেজ নং 3 খুলে ফেলো। ওপেন পেজ এট 3, পেজ 3। দেখো, সেন্টেন্স। সেন্টেন্স কি? কিছু অর্থবোধক শব্দ বসে যখন পাশাপাশি বসে খেয়াল করো, কিছু অর্থবোধক শব্দ বা শব্দ যদি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। যেমন উদাহরণে দেখো, এ ভিলেজ ডক্টর রেন্ডার্স গ্রেট সার্ভিস টু দ্য ভিলেজার্স। এ ভিলেজ ডক্টর রেন্ডার্স গ্রেট সার্ভিস টু দ্য ভিলেজার্স। একজন গ্রাম্য চিকিৎসক গ্রামবাসীর খুব উপকার বা সেবা প্রদান করে থাকে। একজন ডক্টর, গ্রাম্য চিকিৎসক
গ্রামবাসীর সেবা প্রদান করে থাকে। এখানে খেয়াল করো, এই শব্দগুলি কিছু শব্দ, অর্থবোধক কিছু শব্দ একত্রে বসে পাশাপাশি একটা মনের ভাব সম্পূর্ণ করতে পেরেছে, অর্থাৎ ইহা একটি সেন্টেন্স। তো আমরা মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করার জন্য বিভিন্নভাবে সেন্টেন্স করে থাকি বা উক্তি করে থাকি, বিভিন্নভাবে আমাদের মনের ভাবগুলো ব্যক্ত করি। তো এই বিভিন্নতার উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তো 5 ধরনের সেন্টেন্স আমরা জেনে নেই কি কি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আমরা ছকটা এমন ভাবে লিখবো বা আঁকবো যার ফলে আমরা দেখতে পারি যে এখানে কোন সেন্টেন্সটা কিভাবে চেনা যাবে। আমি একেবারে এরকম একটা ছক করে নিচ্ছি, তোমরাও খাতায় লিখে নিতে পারো, কারণ এটা মনে রাখার জন্য সবচেয়ে ভালো হবে। লিখে নাও। তো সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। খেয়াল করো, এই সেন্টেন্সগুলো চিনার উপায় কি? সেন্টেন্স চিনিবার উপায়। তো সেন্টেন্সের শুরুতে বা শেষে এমন কিছু চিহ্ন থাকে বা শব্দ থাকে যা দেখে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে এমন কিছু শব্দ থাকে যা তুমি দেখে সেন্টেন্স সহজেই চিনে নিতে পারবে। তো খেয়াল করো, সেন্টেন্সের আমরা চিনার উপায় যেহেতু 2 ভাবে করা যায়, তাই আমি শুরু এবং শেষে কি দেখে তুমি সেন্টেন্স সহজে চিনবে তা শুরুতে শেষে। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স ওইটাই হবে যখন তুমি দেখবে কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট রয়েছে। শুরুতে কি থাকবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কোনো বাক্যের কর্তা। তাহলে সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সের কর্তা বা উদ্দেশ্য। তো কর্তা হলো ওই সেন্টেন্সের সাবজেক্ট, এবং যে সেন্টেন্সে দেখবা যে তোমরা শুরুতে আছে সাবজেক্ট, তারপরে ভার্ব অন্যান্য কিছু থাকার পর শেষে থাকবে ফুল স্টপ। ফুল স্টপ মানে পূর্ণ বিরতি, যার চিহ্ন হচ্ছে এই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর বাকি অংশ, যাই হোক প্রথমটা আমি চেনার জন্য সাবজেক্ট, এবং শেষে থাকবে ফুল স্টপ, এই চিহ্নটা থাকবে।
অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হলে আমরা চিনব প্রথমে সাবজেক্ট দেখে, তারপর থাকবে ফুল স্টপ শেষে। তারপর তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনবে কিভাবে। ইন্টারোগেটিভ, খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সময় তুমি খেয়াল করবে শুরুতে হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড থাকবে, ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড। ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড, ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড গুলো যেটা প্রশ্ন করার জন্য ব্যবহার হয়, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এগুলো হলো ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড। ওই ওয়ার্ডগুলি যদি থাকে, একটু ব্রেকেটে দিয়ে দিচ্ছি ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড কিছু, হু, হুজ, হুইচ, হাউ, এভাবে 9টা ওয়ার্ড রয়েছে ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড। যদি এগুলি থাকে তাহলে বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা থাকতে পারে, অথবা টু বি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, টু বি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে। ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড অথবা টু বি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে। এখন টু বি ভার্বের পর সেন্টেন্সটা শুরু হওয়ার পর তুমি লাস্টে দেখবে যে অবশ্যই একটা নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদিও তোমরা আগে থেকে জানতে যে প্রশ্ন চিহ্ন থাকাই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার সাথে আমি আরেকটা অ্যাড করে দিলাম, যেমন ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড এবং টু বি ভার্ব থাকলে অবশ্যই এ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চিনবে কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স মূলত মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে, অনেক সময় ডু নট দিয়ে শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, লেট, আবার অলওয়েজ নেভার দিয়ে অনেক সময় শুরু হয়, অলওয়েজ, নেভার, এই অ্যাডভার্বগুলি দিয়েও সেন্টেন্স শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় দেন দিয়েও দেখো শুরু হয়, ন্যারেশনে অনেক সময় দেয়া থাকে দেন দিয়ে অথবা সো দিয়ে, যাই হোক কিছু কিছু অ্যাডভার্ব শুরুতে থেকেও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কতভাবে শুরু হতে পারে? মূল ভার্ব দিয়ে, ডু নট শুরুতে দিয়ে, লেট দিয়ে, অলওয়েজ, নেভার, দেন, এসব শব্দ দিয়ে শুরু হতে পারে, বা এই শব্দগুলো থাকার পরও মূল ভার্ব অবশ্যই থাকে। তো আর শেষে থাকবে ফুল স্টপ, শেষে থাকবে ফুল স্টপ। এবার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স খেয়াল করো, অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো সেন্টেন্স শুরু হয় মূলত মে দিয়ে, মে অথবা লং, এই সকল শব্দ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হয়ে থাকে, আর শেষে থাকবে ফুল স্টপ, ফুল স্টপ। এবার এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনেক সময় সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্ট ভার্ব, সরি, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেন্টেন্স হোয়াট অর হাউ দিয়ে শুরু হয়, অনেক সময় হোয়াট অর হাউ দিয়ে শুরু হয়, আবার অনেক ক্ষেত্রে ইন্টারজেকশন কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয়, এলাস, হুররা, হুররে,
ফাই, এটসেট্রা। ইন্টারজেকশন ওয়ার্ড, যে একটা ওয়ার্ড এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এলাস, রে, এভাবে বিভিন্ন ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। সেক্ষেত্রে যদি এ ধরনের ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই এর সাথে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এরপর যুক্ত থাকবে। এই সকল শব্দগুলোর পরে সম্পূর্ণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাথে যুক্ত থাকে, প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন এটা হোয়াট অর হাউ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে শেষে থাকবে আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওটা তো জানাই আছে যে ফুল স্টপ। এই ছিল ছকটা। তোমাদের আরেকটু ভালো করে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি পুরোটা ছক এখন রিপিট করব। খেয়াল করো, সেন্টেন্স 5 প্রকার। এখানে 5 প্রকার সেন্টেন্সের নাম লিখেছি আমি। 1, 1, 2, 3, 4, 5। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব। শুরুতে থাকবে সাবজেক্ট, শেষে থাকবে ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ চিনার উপায় হলো ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে। আরো ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড রয়েছে, আমি তোমাদের সুবিধার্থে সবগুলো ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড এখানে লিখছি। এই হলো সর্বমোট ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডগুলি। তো এই ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডগুলি যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন থাকে, তাহলে অবশ্যই এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে নেগেটিভ সেন্স প্রকাশ করতে ডু নট, নেভার দিয়ে শুরু হতে পারে। অথবা কোনো প্রস্তাব বুঝালে সেক্ষেত্রে লেট আস, লেট হিম, লেট দেম, লেট হার, এটসেট্রা বসতে পারে। অবশ্যই লেটের পরে একটা অবজেক্ট ফর্ম বসবে। যাই হোক, অথবা অনেক সময় দেন, সো, দাস, দেয়ারফর এগুলোর পরেও ভার্ব দিয়ে শুরু হতে পারে। তো শেষে বসবে ফুল স্টপ। আবার ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো দোয়া অথবা প্রার্থনা করা বোঝায়, ওই ধরনের সেন্টেন্সগুলো হয় অপটেটিভ সেন্টেন্স। এ শুরু হয় মে অথবা লং দিয়ে, শেষে বসবে ফুল স্টপ। সর্বশেষে আমরা আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স।
সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট অর হাউ দিয়ে শুরু হতে পারে, সেক্ষেত্রে শেষে বসবে আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন। অথবা এই সেন্টেন্সটা এই ধরনের কোনো ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, এলাস, ওয়াও, ওহ, আহ। অথবা এখানে তোমাদের পেজ নাম্বার 5-এ দেয়া আছে, দেখো, অ্যামেজিং, অ্যাওসাম, ব্রাভো, ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল। এই ধরনের শব্দগুলো তোমাদের জানা থাকতে হবে, এবং এই শব্দগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে ওই ইন্টারজেকশন ওয়ার্ডটার শেষেই নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসবে, আর এর সাথে একটা সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত থাকবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে বসে ফুল স্টপ। তো এই মূলত সেন্টেন্স চিনার উপায়। আশা করি এ থেকে তোমরা সেন্টেন্স প্রায় 100% সেন্টেন্সটা চিনতে পারবে আশা রাখছি। তারপরে তোমরা প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে রিভিশনের জন্য খুব সুবিধা হবে। আর যারা লিখেছো তাদেরকে ধন্যবাদ, যে সাথে সাথে লিখে নিয়েছো। এই তাহলে তোমার শোনার সাথে লিখে নিচ্ছ, এটা তোমার আরো বেশি মনে থাকবে। চোখে দেখার চাইতে লিখে নিলে আরো এটা পরবর্তীতে মনে রাখার জন্য খুব ভালো হয়। এখন আমি এই বোর্ডের অংশটা মুছে দিব। আমি তোমাদেরকে এক্সারসাইজ দিচ্ছি, এবং সাথে সাথে আমিও এক্সারসাইজটা তোমাদের জন্য সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো পেজ নং 6, পেজ নং 6 দেয়া আছে, নিচের সেন্টেন্সগুলোর কোনটি কোন সেন্টেন্স তা লিখো। হ্যাঁ, আমাদের পরীক্ষায় এই ধরনের সেন্টেন্সগুলি আসবে। দেখো, খেয়াল করো, নিচের সেন্টেন্সগুলোর কোনটি কোন সেন্টেন্সে তা লিখো। তো কিছু এখানে কয়টা, প্রায় 15টা, সরি 14টা, এম পর্যন্ত 13, 14, 15, হ্যাঁ 15টা সেন্টেন্স এখানে দেয়া আছে। তো এই 15টা সেন্টেন্স কোনটা কোন সেন্টেন্স আমরা দেখি একটু সলভ করতে পারি কিনা। আমি সেন্টেন্সগুলি তুলে নিচ্ছি, আর তোমরা যদি পারো পাশে তোমরা সেন্টেন্স না লিখে এতে কি অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ লিখে ফেলো। আর যদি বিতে তোমাদের মনে হয় এটা অবজেক্টিভ অথবা মনে হয় এক্সক্লেমেটরি, যাই মনে হয় তোমাদের, এটা বুঝার পর এটা দেখার পরে তোমাদের যতটুকু আইডিয়া হয়েছে ও থেকে তোমরা চেষ্টা করো। আর আমি সেন্টেন্সগুলো তুলে নিচ্ছি, পরে আমি এটা সলভ করে দিব। তো তোমরা ওই কাজটি করো, আর আমিও এখানে বোর্ডের কাজটা করে ফেলছি।
দেখো প্রথমে এই আটটা লিখে নিচ্ছি, আর নিচে লিখলে মনে হচ্ছে যে দেখা যাবে না। তো এই আটটার অ্যান্সারটা দেখে নাও, দেখি তোমরা কি লিখলে আর আমার সাথে মিলে কিনা, হলে টিক দিয়ে নিবে। Let us go out for a walk. লেট, মনে আছে লেট কখন বসে? আমরা কিন্তু সর্বশেষে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখিয়েছিলাম সেখানে লেট দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে, তাই না? তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি। এবার বি, কারো কি চিন্তা অসুবিধা হচ্ছে? নিশ্চয় না। এখানে শুরু ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে, শেষে নোট অফ এক্সক্লেমেশন। ডব্লিউএইচ কোয়েশ্চেন, নোট অফ এক্সক্লেমেশন, তার মানে সরি ডব্লিউএইচ কোয়েশ্চেন, হ্যাঁ সরি নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? থার্ড, এটাও চিন্তা বাকি নেই। নোট অফ এক্সক্লেমেশন অ্যান্ড হাউ দিয়ে শুরু, শুরুতে হাউ, শেষে নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেটরি। এবার ডি, দে আর নট হেল্পলেস। দে আর নট হেল্পলেস। এখানে শুরুতে সাবজেক্ট, শেষে ফুল স্টপ। কোন সেন্টেন্সে? নিশ্চয়ই অ্যাসার্টিভ। তারপর আসি মে ইউ বি হ্যাপি। মে দিয়ে শুরু, শেষে ফুল স্টপ। নিশ্চয়ই মনে আছে, অপটেটিভ। এফ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ যদিও অ্যাডভার্ব থাকবে, তারপর মূল ভার্ব, শেষে ফুল স্টপ। ইম্পারেটিভ। সাবজেক্ট ফিশারম্যান ক্যাচেস ফিশ, শেষে
ফুল স্টপ, তাহলে হচ্ছে অ্যাসার্টিভ। টু বি ভার্ব শেষে কোয়েশ্চেন ওয়ার্ড, ইন্টারোগেটিভ। তাহলে আমি আর সেন্টেন্স না লিখে তোমাদের বাকি 7টা সেন্টেন্স শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি, আমার সাথে মিলিয়ে নাও। আশা করি তোমরা সবাই সেন্টেন্সটা আজকের ক্লাসে বুঝতে পেরেছো, কারণ আমি তোমাদের এটা শিখাচ্ছি। আর আগেও যখন ক্লাসে শিখাতাম গত বেচগুলোতে, ওরা খুব ভালো রেসপন্স করতো, দেখা যেত যে ক্লাসে সবাই এটাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতো এবং এক্সারসাইজ। আমি এখন অনলাইন ক্লাস বলে তোমাদের এক্সারসাইজ দেখতে পাচ্ছি না, আমাকেই সলভ করে দিতে হচ্ছে। তো এটা অবশ্য তোমরা আমাকে কে কার আগে প্রতিযোগিতা করে অ্যান্সার দেখাতে, তার জন্য প্রতিযোগিতা লেগে যেত নিশ্চয়ই। আচ্ছা দেখো, তাহলে আইনং দাঁড়াচ্ছে হোয়াট এ পিটি। হোয়াট এ পিটি, এখানে হোয়াট এ পিটি, দেখো এই সেন্টেন্সটা আমি লিখলাম এই কারণে, দেখো অনেক সময় সাবজেক্টটা এখানে থাকে না। যাই হোক, আমাদের এখন ওইটা আলোচনার বিষয় না, ওয়ার্ড আছে এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে, যেতে অ্যান্সারটা দেখো, লং লিভ বাংলাদেশ, লং থাকলে অপটেটিভ। কে, দেখো কেতে দ্য স্কাই ইজ ক্লিয়ার, দেখা যাচ্ছে সাবজেক্ট এবং ফুল স্টপ, অর্থাৎ অ্যাসার্টিভ। এল, এলতে দেখো ডাজ, ডাজ শি স্পিক ইংলিশ, টু বি ভার্ব দিয়ে শুরু এবং শেষে নোট অফ নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ ইন্টারোগেটিভ। মূলত টু বি ভার্ব দিয়ে না, সাহায্যকারী ভার্ব দিয়ে, ডাজ দিয়ে শুরু, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এখন এম, দেখো এম নঙে নেভার চিট এনিবডি, নেভার দিয়ে শুরু, তারপর মূল ভার্ব ইম্পারেটিভ। এন, এন নাম্বার ক্যান ইউ হেল্প মি, ক্যান মডেল ভার্ব দিয়ে শুরু, শেষে কোয়েশ্চেন ওয়ার্ড, নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ ইন্টারোগেটিভ। সর্বশেষ ও, ও নং দ্য স্টার্স আর টুইঙ্কলিং, সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ মনোযোগী ছিলে এবং শিখতে পেরেছ। তো আমরা পরবর্তী যে সিলেবাসের থার্ড অপশন তা আগামী ক্লাসে শিখবো। এর আগে তোমরা অবশ্যই এটা প্রস্তুতি নিয়ে রাখবে।